কিছুদিন ধরে আমাকে অনেক কমেন্টই আসছে আমার ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে। কিছুদিন ধরে কমেন্ট অনেক আসছে যে দাদা আপনি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছেন না। তারপরে মাঝখানে আপনি ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছিলেন। প্রথমে আপনার ভিডিওগুলো ভালো লাগতো, ঠিক আছে, তারপরে তোমার ভিডিওর মধ্যে কোনো দমই নেই। তারপরে যে ভিডিও তোমার কি স্কিপ শেষ হয়ে গেছে, না তুমি যেখান থেকে স্কিপ দেখে করতে সেগুলো কি শেষ হয়ে গেছে, এই জন্য তোমার ভিডিওর মধ্যে দম নেই। সত্যি কথা বলছি, আমি আপনাদের অন গড রিয়েলি বলছি যে আমি কোনো স্কিপ কারুর দেখে করি না। হ্যাঁ, আমি কিছু বই পড়ে সেখান থেকে স্কিপ বের করি, এটা ঠিক। দেখুন, আমি অনেক বই পড়ি, গীতা পড়েছি, কুরআন পড়েছি। সেখান থেকে আমি মানে যা শিখেছি জীবনের থেকে, দেখুন, আর আর সব থেকে বড় কথা তো আমি মানুষের ব্যবহার থেকে শিখেছি। হ্যাঁ, আমার বয়স অল্প হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি এই অল্প বয়সে মানুষের কাছ থেকে যা ব্যবহার পেয়েছি, বিশ্বাস করবেন না। আর কেউ পেয়েছি কিনা আমি জানি না, কিন্তু আমার সিচুয়েশনটা এমন ছিল, বা আমি যেই পরিবার থেকে বিলং করি, খুব গরিব পরিবার থেকে আমি বিলং করি, এবং বাড়ির পরিস্থিতি থেকে আমি মোটিভেট হয়েছি বলুন, মানুষের ব্যবহার থেকে আমি মোটিভেট হয়েছি। অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে ধোকা খেয়ে একটা রিলেশনশিপ করেছিলাম, সেখানেও ধোকা খেয়েছি। এই রিসেন্টলি তার একটা বিয়ে, মানে তার বিয়ে চলে গেল। তো সেখান থেকে আমি কিছু শিখেছি। তার তো রিলেশনশিপ আমার 3.5 বছর আগেই আমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল তার। তো সেখান থেকে আমি কিছু শিখেছি। তো আমাদের এটা কিন্তু আমার লাইফের পুরো ফুল এক্সপিরিয়েন্সের সাথে আমি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবার আপনারা যদি বলেন যে আমার ভিডিওটা সাজানো বা কোথা থেকে আমি স্কিপ নিচ্ছি, তাহলে এই ঘটনাটা ভুল। হ্যাঁ, আমি স্কিপ বই পড়িনি, কিন্তু বইতে যেটা লেখা আছে সেখান থেকে কিন্তু পুরো আপনাদের আমি বলি না। আমি সেখান থেকে কিছু পড়ি, যেটা আমার ভালো লাগে, যেটা আপনাদের জন্য ভালো লাগে। তো সেরকম ভিডিওই আপনাদের দেওয়ার চেষ্টা করি। আর একটা কথা বলতে বলুন তো, আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আগে বেরোবো। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাহলে আমি কোনোদিন বেরোতে পারবো না। এটা আমি পুরো ভালো মতন ক্লিয়ারিটি জানি যে সবকিছু আপনাদের হাতে। আপনারা চাইলে আমাকে মাথায় চড়াতে পারেন, আপনারা চাইলে আমাকে পায়ের জুতো করে ফেলতে পারেন, এটা আমি ভালো মতন জানি। হ্যাঁ, ঠিক আছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওটা তো বানাই, সত্যি বলছি, অনগড বলছি, কোনো আমার আর্নিং এর জন্য আমি বানাই না। আমি একটা জব করি, ঠিক আছে, ওই জবে আমার মোটামুটি আমার মেনটেনেন্স চলে যায়, আমার পরিবারও ঠিকঠাক চলে যায়। তো এই ভিডিওর উপরে আমি কোনো আমার ইচ্ছে নেই যে আমার লাইফস্টাইল তৈরি করার এই ভিডিওর উপরে বা ইউটিউব চ্যানেলের উপরে, কোনো লাইফস্টাইল না। দেখুন, আমি জীবনে অনেক কিছু ধোকা খেয়েছি, অনেক ঝটকা লেগেছে আমার জীবনে, ঠিক আছে, তখন আমি অনেক ডিপ্রেশনের ভিতরে ছিলাম। তো সেই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আমি বই পড়েছি, অনেক বই পড়েছি। যখন আমাকে বই পড়তে, বইগুলো পড়া শেষ হয়, তখন আমাকে বই পড়তে, মানে কি বলুন তো, বই পড়তে আমাকে ভালো লেগে গেল। তখন তখন আমি কি করলাম, আমাদের ধর্মে, হিন্দু ধর্মে গীতা পড়া স্টার্ট করলাম। তো গীতা পড়ে যখন আমাকে লাগলো, মনে হলো যে এই দুনিয়াদের কিছু নয়। গীতা পড়ে মানুষ যা শিক্ষা অর্জন করে, মনে হয় যে এই দুনিয়ার সাথে কোনো মতলবই নয়, মানে হচ্ছে এটা আলাদা জগতে আপনি চলে যাবেন, ঠিক আছে। কিন্তু এটা তো কলিযুগ বস। যদি আপনি গীতা থেকে পড়ে যদি সে গীতার মতন থাকেন, তাহলে এই কলিযুগে বাঁচতে পারবেন না, ঠিক আছে। তো আমাকে গীতাটা খুব ভালো লেগেছে, কিন্তু এতটা মাইন্ডে বসেনি। যে যতটুকু শেখার আমি সেখান থেকে ততটুকু শিখেছি। তারপরে আমি পড়ি। এবার গীতা পড়ার পরে আমি জানতে চাইলাম যে আমাদের ধর্মে যা লেখা আছে, তো সেটা কি প্রতিটা ধর্মে সেরকম লেখা আছে? দেখুন, আমি প্রতিটা ধর্ম তো পড়িনি, বাট আমি কুরআনও পড়েছি। হ্যাঁ, কুরআন উর্দু ভাষায় লেখা আছে, ঠিক আছে, কিন্তু আমি উর্দু ভাষা পড়তে জানি না। আমি যেটা বেঙ্গলিতে ট্রান্সলেট হয়, ওই কুরআনটা আমি মাগিয়েছিলাম, ঠিক আছে, ওটা আমি পড়েছি। সত্যি বলছি, অনগড বলছি, রিয়েলি বলছি, দুটোতে পুরো সেম, পুরো সেম ঘটনা লেখা আছে। মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে গীতাতে এটা আলাদা, কুরআনে আলাদা। একটা কথা জানেন তো, যে গীতা আর কুরআন পড়েছে, সে কিন্তু কি বলুন তো, কোনোদিন নিজেদের এই ধর্মের ভিতরে লড়াচড়ি করেনি, ঠিক আছে। এখানে ধর্মের কথা আমি বলবো না, আমার লাইফের কথাটাই আমি বলছি। তো সেখান থেকে আমি অনেক কিছু শিখি, অর্জন করি। তো সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। এবার যদি আপনাদের ভালো লাগে, তো আমাকে প্লিজ সাপোর্ট করবেন।